মাধব জয় কুঞ্জ বিহারী। जय गोपी जनवल्लभ गिरिवरधारी। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। यशोदनन्दन व्रज जनरञ्जन नन्दन व्रज जन यमुनातीरावनचारि नतीरावनचारि जय राधा माधव कुञ्ज बिहारी। जय राधा माधव कुञ्ज बिहारी। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय निताई गौरंग जय निताई गौरंग निताई गौरंग जय गौर हरे जय निताई गौरंग जय गौरांग निताई তাই गौरंग গৌরাঙ্গ যাইনি তাই গৌরাঙ্গ जय प्रभुपद 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 जय प्रभुपद जय प्रभुपद 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 जय श्री जय गौरांग भगवान की जय श्री प्रभुपाद की जय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणम्। हरे कृष्णा हरे हरे। তো আপনার সবার আশীর্বাদ নিয়ে আমি কিছু বলতে চেষ্টা করব, রাইট? আমি তো ভালো বলতে পারবো না, বাট সেবায় একটু চেষ্টা করব। হরে কৃষ্ণ। পদ্মনাভ প্রভু, আপনি বাংলায় পড়বেন, শ্লোকটা আর অনুবাদটা ভালো হবে তো? यस प्रभु, आई कैन रीड। হ্যাঁ, मैं शेयर कर दूं प्रभु, जो बंगला হ্যাঁ, में है। শেয়ার ओके। করে আপনি পড়ুন।
गिव मी मोमेंट प्रभु जी, मैं बताता हूँ। क्या हुआ, शेयरिंग राइट नहीं है क्या आपको? हाँ प्रभु जी, मैं वो गीता एक बार खोल लेता हूँ। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। यस। हम्म। সব সবাই দেখতে পাচ্ছেন? हाँ हाँ हाँ। प्रभु, हरि बोल। ओके। तो प्रभु जी आज 27 नंबर श्लोक होगा। हाँ। सर्वान प्रभु जी वांट टू रीड द श्लोक, देन आई विल रीड द अनुवाद। सर्वानीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयम योगग्नौ जुह्वति ज्ञानदीपिते। अनुवाद और तात्पर्य। তো অনুবাদ मैं पढ़ता हूँ। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। অনুবাদ। এই তাৎপর্য। এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যাত্মা ও পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে, তাকে বলা হয় পরাগাত্মা। কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভোগ থেকে আসক্তি রহিত হয়, তখন তাকে বলা হয় প্রত্যাত্মা। আত্মা জীবদেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড়বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যাগাত্মাই প্রত্যাগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যাগাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় পরস্পরের উপর ক্রিয়া করে। যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা ও স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কার্যকর্ম করে চলেছে। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি সম্ভব হয়। আপান বায়ুর গতি অধোগামী, ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়, সমান বায়ু সমতা বজায় রাখে, আর উদান বায়ু ঊর্ধ্বগামী। প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আনশেয়ার করতে পারবেন তো? হরে কৃষ্ণ। তো এই অধ্যায়ে এই শ্লোকে আর পতঞ্জলি যোগা সিস্টেম এটা এটা কৃষ্ণ বোঝাচ্ছেন। এর আগে আমি পড়েছি এখানে যজ্ঞ, কি রকম কৃষ্ণ যজ্ঞ বানিয়েছে আমাকে দিব্য জ্ঞান পাওয়ার জন্য আর আমার জীবনটা উদ্দেশ্য পাওয়ার জন্য। হ্যাঁ। আহ, তো আমি আগে পতঞ্জলি যোগা কি একটু বুঝাবো, পরে যজ্ঞের কথা বলবো। তো পতঞ্জলি যোগা সিস্টেম আছে অষ্টাঙ্গ যোগা বলা হয়। অষ্টাঙ্গ যোগা यम, नियम, आसन, प्राणायाम, प्रत्याहार, धारणा, ध्यान আর সমাধি। হ্যাঁ। যে ভগবত তত্ত্বটা বোঝার জন্য যোগ, অষ্টাঙ্গ যোগ করে। হ্যাঁ, ভগবান কাছে যাওয়ার জন্য, উপলব্ধি করার জন্য, আত্ম সাক্ষাৎকার পাওয়ার জন্য। হ্যাঁ। জ্ঞান যজ্ঞ, জ্ঞান যোগা, ধ্যান যোগা, অষ্টাঙ্গ যোগা এইসব করার জন্য আমি সবটা ছেড়ে আত্মতত্ত্বের জন্য আমার পুরো জীবনটা ইনভেস্ট করতে হয়। আমি বাড়িয়ে থাকে সব কাজ করে, এটা করে ওটা করে, আমার মনটা সব জায়গা আছে,
তখন আমি যোগা করব আর ভগবানের উপর ধ্যান লাগাবো, এটা তো হয় না। যখন আমি দেখি, যখন আমি নাম জপ করি 2 ঘন্টা, তখন কৃষ্ণের নামের উপর ধ্যান করার আমার মনটা কত দিক চলে যায়। হ্যাঁ, ওকে টেনে নিয়ে আসতে হয় নামের উপর। তো অষ্টাঙ্গ যোগা করার জন্য আমি প্রথমটা বাড়ি ছাড়তে হয়, আর জঙ্গল যেতে হয়, হিমালয় যেতে হয়। সব ছাড়লে তো তখন মনের আসক্তিটা বার হবে, আর আমি ও মনটা আমি আহ, যোগ পদ্ধতিতে নিযুক্ত করতে পারবো। হ্যাঁ, আর ওটা ছাড়ার পর বাড়ি ছেড়ে জঙ্গল হিমালয় কাছে গিয়ে ইয়ম, নিয়ম, হ্যাঁ, যে আমি করতে হয়, যে আমি করার নিষেধ, যেরকম আমি 4 নিয়ম পালন করি, প্রভুপাদ আমাকে শিখিয়েছেন। হ্যাঁ, কি বাদ দিতে হয়, আর সত্যম শৌচম, হ্যাঁ, এইরকম সব গুণাবলী। তো ইয়ম নিয়ম পালন করতে হয়, আর আমার ইন্দ্রিয়কে একটু শুদ্ধ করতে হয় ইয়ম নিয়ম পালন করে। হ্যাঁ, ওটা আহ, ধ্যানে ওকে নিযুক্ত করতে হয়, তো আগে ওকে শুদ্ধ করতে হয়। यम नियम, পরে আসন। তো আমি দেখি যোগাসন। আজকে যোগা লোকটা বুঝে কি যোগাসন, আসন করলে যোগা হয়ে গেছে না। আসন আছে আমি ধ্যানে আহ, স্থির থাকার জন্য, ভালো করে শরীরকে মেনটেন করতে হয় ও ধ্যান করার জন্য। তো আসন আছে শরীরকে তৈয়ারি করার। হ্যাঁ, আলাদা আলাদা আসন করে, তো শরীরটা আমাকে ডিস্টার্ব করবে না যখন আমি ধ্যান করব, ওটা আছে আসন। দেন প্রাণায়াম। প্রাণায়াম আছে, এখানে কথা বলা যাচ্ছে 10 প্রকার বায়ু আছে। হ্যাঁ, अपान वायु, समान वायु, व्यान वायु, उदान वायु, এইসব প্রাণবায়ুর প্রাণ প্রাণবায়ু আহ, আমি যখন শরীরটা চেঞ্জ করি, हाँ, আলাদা আলাদা শরীরে যায়, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস তত্র ন ভূয়তি। এই প্রাণবায়ু আমার সঙ্গে যায়, যেরকম মন বুদ্ধি অহংকার যায়, আমার কর্মটা যায়, এই প্রাণবায়ু আমার সঙ্গে যায়। আমার দেহটা যে ইন্দ্রিয় কাজ করতে পারছেন, এই প্রাণবায়ুর আহ ওকে করাচ্ছে, প্রাণবায়ু নিয়ে। হুম, সব ইন্দ্রিয়কে ওটা চলাচ্ছে প্রাণবায়ু। এই প্রাণবায়ু যখন আমি প্রাণায়াম করি, তো মন এই প্রাণবায়ুর কন্ট্রোলে মনটা কন্ট্রোল হয়ে যাবে। তো আসন করলে শরীরটা কন্ট্রোল হয়ে যাবে, প্রাণায়াম করলে মনটা কন্ট্রোল হয়ে যাবে। আপনি দেখবেন যখন দীর্ঘ শ্বাস নিলে একটু মন হালকা হয়ে যায়, একটু যে চাপ আছে একটু কম হয়ে যায়, রাইট? আপনি দেখবেন প্রাণায়ামে ওই বায়ুটা নিয়ন্ত্রণ হয়, কন্ট্রোল হয়ে যায়। তো সেই রকম প্রাণায়াম করা যায়, প্রাণায়াম হয়। প্রাণায়ামের পরে প্রত্যাহার। প্রত্যাহার, আমি এত উপাধি নিয়ে আমার জীবনটা কাটাচ্ছি, আমি ভারতবাসী, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি ইঞ্জিনিয়ার, আমি অ্যাকাউন্টের লোক, আমি বাড়িয়ে করি, এইসব আমার উপাধি আছে। এই উপাধিটা আমার ধ্যানকে ডিস্টার্ব করবে। হুম, মনটা ডিস্টার্ব করবে, ইন্দ্রিয় ডিস্টার্ব করবে, উপাধিরা ডিস্টার্ব করবে। তো প্রত্যাহার, আমার এইসব উপাধিকে বাদ দিতে হয়। যখন আমি ধ্যান করছি, একই আমার ফোকাস থাকতে হয় কি আমি আহ ধ্যান করতে হয় ঠাকুরের উপর। হ্যাঁ, আর যে এখানে বলা হচ্ছে যে আমি ধ্যান করি, ওটা নির্বিশেষ নয়, শূন্য নয়, যেরকম লোক কথা বলে। ধ্যান হয় परमात्मार রূপে। হ্যাঁ, চতুর্ভুজ রূপ, চতুর্ভুজ যে বিষ্ণু আছে ওনার উপর ধ্যান হয়, ওকে বুঝে। হুম, তো 5টা হয়ে গেছে, यम नियम, আসন, প্রাণায়াম, প্রত্যাহার,
হ্যাঁ, ওটা হওয়ার পর আমি রেডি হয়ে গেছি। এই 5টা স্টেজ আছে প্রিপারেশন স্টেজ। এটা আগে রান্না করার আগে সব কাটিং ওয়াটিং করে সব অন করে সব জিনিসটা রাখেছি, ওটা আছে এই 5 স্টেজ। হওয়ার পর প্রথমটা আছে ধারণা। ধারণা, আমি আমার মনকে এক ফোকাস করি। হুম, ধারণা। আর যখন ধারণা বাড়বে ওটা ধ্যান হয়ে যাবে। আর ধ্যানটা যখন খুব বাড়বে ওটা সমাধি হবে। যখন আমার কিছু মনে থাকবে না, আমি জাস্ট ঠাকুরের ধ্যান করছি আর ঠাকুরকে পাওয়ার জন্য আমার পুরো আমার দিয়ে দিচ্ছি শক্তিটা। এটা আছে পতঞ্জলি যোগা সিস্টেম, অষ্টাঙ্গ যোগ। হ্যাঁ, শুনতেই আমি মনে করব কি কত করতে হয়। আগে আগে বাড়ি ছাড়তে হয়, জঙ্গল যেতে হয়, হিমালয় যেতে হয়, यम করতে হয়, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, পরে ধারণা হবে, পরে ধ্যান হবে, পরে সমাধি হবে। কথা হবে কি কখন হবে। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন এই যে এই অষ্টাঙ্গ যোগ সত্য যুগে যুগ ধর্ম। হ্যাঁ, ধ্রুব মহারাজ করেছেন, নারদ মুনি শিখিয়েছেন শ্রী বিগ্রহ আরাধনা আর অষ্টাঙ্গ যোগ। আপনি শুনেছেন এক পায়ে দাঁড়িয়ে ধ্যান করেছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় করে মন্ত্র জাপ করে ধ্যান করেছেন। আর কৃষ্ণী গর্ভা শ্রী বিষ্ণুকে প্রাপ্ত করেছেন। তো এটা যুগ ধর্ম আছে, বাট এটা সত্য যুগের জন্য, যেখানে বলা হচ্ছে কি আমি আমার সব ইন্দ্রিয়ের কাজটা অর্পণ করে দিচ্ছি মনকে। মনকে পুরো ফোকাস করার জন্য আমি পুরো ইন্দ্রিয়ের কাজ যে প্রাণবায়ু চলাচ্ছে ওই সবকে আমি মনকে অর্পণ করছি। এটা আছে যজ্ঞ, অষ্টাঙ্গ যোগের যজ্ঞ। এই যজ্ঞ করলে আমি ঠাকুরকে পাবো, আত্মা সাক্ষাৎকার পাবো। এটাই এই শ্লোকে বুঝাচ্ছে। তো সব শ্লোকে কি রকম আমি যজ্ঞ করলে কৃষ্ণের কৃপা পাবো। তো অষ্টাঙ্গ যোগ প্রভুপাদ বলছেন এটা কলিযুগের জন্য নয়। হ্যাঁ, এটা খুব মুশকিল। হ্যাঁ, প্রথম বাড়ি ছেড়ে কেউ যাবে, সেকেন্ড জঙ্গলে অনেক জিনিস চলছে, শান্তি নেই। তো চোর ডাকাত বসে আছে, তো কখন ধ্যান করবে, কখন জায়গাটা পাবে। তো অনেক কথা আছে এইসব করার জন্য। আর আমার মন আমার শরীরটা এত দুর্বল কলিযুগে, একটু চাপ নিয়ে নিলে শরীর অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, বেশি চাপও নিতে পারবে না। যে অষ্টাঙ্গ যোগ করে ওর গঙ্গা জলে গঙ্গোত্রীয়ে শীত সময় স্নান করে আর ওই জলে দাঁড়িয়ে ধ্যান করে, আমরা তো মনে করেই আমার মন ভেঙে যাবে কি কি রকম হবে। এই শীতকালে আমি চাদর কম্বল সব পরে আছি আর বলছে গঙ্গোত্রী তুমি নির্বস্ত্র হয়। হ্যাঁ, গঙ্গোত্রী গঙ্গোত্রী হিমালয়। এখন এখানে ডিগ্রি সেন্টিগ্রেড যে কিছু আছে ওখানে 15-20 মাইনাস করে দিন বাস। রাইট, তখন আপনি ধ্যান করতে হয়। আমার ধ্যানটা শরীর উপরে পুরো চলে যাবে কি জিন্দা থাকবো কিনা। আর যখন গরম থাকবে আগুন জ্বালিয়ে চারোদিক বসে যোগীরা ধ্যান করে, উপর থেকে সূর্যটা তাপ দিচ্ছে। হ্যাঁ, আর চারদিক আগুন জ্বলে আগ দিচ্ছে, তো পুরো ওই শরীরকে ভুলে ধ্যান করার চেষ্টা করে। তো এইসব কথাটা শু- শুনলে অনেক এরকম লাগছে ওকে করে আমি কৃষ্ণকে পাবো, কিরকম পাবো এটা কথা হয়ে যাবে। তো প্রভুপাদ বলছেন কলিযুগে এরকম যে লোক বোঝাচ্ছেন হঠা যোগ করব, ধ্যান যোগ করব, অষ্টাঙ্গ যোগ করব, এরা সব চিটিং করছে।
হ্যাঁ, আর যোগা যোগা করে করছে একটু অ্যাক্রোব্যাটিক্স হয়ে যাচ্ছে বাস। তোমার একটু, তো যোগা এখন আপনি ভারত দেশে বিশ্বে দেখলে যোগা, যোগা শরীরকে ভালো করার জন্য যোগা, আর ওর থেকে উপর কিছু বুঝে না যোগার জন্য। আর যোগা যুক্ত হওয়ার, হ্যাঁ, পরমাত্মার সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কথা আছে যোগ। হ্যাঁ, ওইটা আছে যোগা, অষ্টাঙ্গ যোগ। তো আমি আসন করে যদি কৃষ্ণের সঙ্গে যুক্ত হচ্ছি না, ওটা কিছু উপলব্ধি নয়, রাইট? ওটা ব্যায়াম হয়ে যাবে, যোগ হবে না। তো এইটা তো প্রভুপাদ বলছেন কলিযুগে কি আছে যুগ ধর্ম, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ বিনাশনম यज्ञै संकीर्तनः प्रायैर्यजन्ति हि सुमेधसा। তো আমি কলিযুগে সংকীর্তন যজ্ঞ করি, জপ যজ্ঞ করি। हाँ, कलयुगे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই হরি নাম, হ্যাঁ, হ্যাঁ, জপ করি, সব ভক্তের সঙ্গে আমি সংকীর্তন করি। এই হরিনামের আহুতি আমার মন দিয়ে আমি হরিনাম করতে চেষ্টা করি, আর এটা আহুতি দিই যজ্ঞ পুরুষকে সন্তুষ্ট করার জন্য। আর কলিযুগের যজ্ঞ পুরুষ কেউ, কে? श्री चैतन्य महाप्रभु, युग अवतार, यज्ञ पुरुष, श्री चैतन्य महाप्रभु पंचतत्व। প্রভুপাদ বলেছেন কি আমি কোনো দেশে থাকতে পারি, পঞ্চতত্ত্বার পঞ্চতত্ত্ব ফটো নিয়ে নাম সংকীর্তন করলে যজ্ঞটা পুরো হয়ে যাবে, যজ্ঞ পুরুষ সন্তুষ্ট হয়ে যাবে। তো প্রভুপাদ বলছেন আমার বাড়িয়ে, সবার বাড়িয়ে বিকালে, যদি মর্নিং এ হয় না, আমরা সবার বসে, আমার হাত আছে, এ হাতকে কি বলে? কর। তব কর কমলবরে, কর, হাত, আর একটু তাল, হ্যাঁ, তো করতাল হয়ে যাবে। আমার করতাল নেই তো চলবে, বাট কর তো আছে। তো এরকম এক, দুই, তিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই প্রভুপাদের টিউন কত সিম্পল, আর তালি দেওয়ার কত সিম্পল। বাড়ির লোক বসে আহ এরকম সংকীর্তন করতে হয়, 10 মিনিট 15 মিনিট, এক গাবে, সবার রিপিট করবে, পরে আরেক গাবে, সবার রিপিট করবে, পরে আরেক গাবে, সবার রিপিট করবে। হ্যাঁ, আর মন দিয়ে আমি গান করব, হ্যাঁ, মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য। আমি যখন হরিনাম করি, কিছু পাওয়ার জন্য করি না, হরিনাম করি শান্তি পাওয়ার জন্য করি না, হরিনাম করি করি আমি, হ্যাঁ, রাধা কৃষ্ণকে খুশি দেওয়ার জন্য, সেবা করার জন্য। হুম, আমার উদ্দেশ্যটা থাকে আমি রাধা কৃষ্ণকে খুশি করতে হয়, সেবা করতে হয়। এই সেবা ভাবে আমি সবার বসে সংকীর্তন করি, নাম জপ করি, গীতা ভাগবত পড়ি। এইটা আছে যজ্ঞ, এই কলিযুগের যজ্ঞ। হ্যাঁ, কলিকালে কলির যজ্ঞ আছে হনুনাম সংকীর্তন। হ্যাঁ, তো আমরা এখন অনলাইন যজ্ঞ করছি, সবার সঙ্গে এসে গীতা পড়ছেন, আহ, ঠাকুরের গুণগান করছেন, নাম জপ করছেন। এটা আহুতি হচ্ছে, এটা পঞ্চতত্ত্বকে আমরা সেবা করছি, এটা যজ্ঞ হচ্ছে। আর এই যজ্ঞ নিয়ে সবার সব উপলব্ধি পেয়ে যাবেন। হ্যাঁ, আমাকে কিছু চিন্তা থাকতে হয় না। আমি যদি ঠাকুরের আশ্রয় নিই, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি যেখানে আছি, যে আমার অবস্থা আছে, আমি চেষ্টা করছি। হুম,
কম বেশি সবার সিচুয়েশন তো আছে, বাট যেখানে আছি আমি চেষ্টা করছি আর সংকীর্তন যজ্ঞ করছি ভক্তের সঙ্গে। এরকম আমার জীবনটা কেটে দিলে প্রভুপাদ বলছেন, ভাগবতম বলছে, কৃষ্ণ বলছেন, আপনাকে আমি আমার ধামে ফিরে নিয়ে চলে যাব। ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নাইতি মামেতি সো অর্জুনা। তো আমি আলাদা করে তপস্যা করে অষ্টাঙ্গ যোগ করার দরকার নেই। আমার জীবনটা ভক্তি করে, নাম সংকীর্তন করে, জপ করে, ভাগবত কথা শুনে আমি যদি পুরো জীবনটা কেটে দিই, হ্যাঁ, ভক্তি আর অনেক প্রবলেম আসবে, অনেক সিচুয়েশন আসবে, যে আমার কর্ম বন্ধন আছে, পূর্ব কর্মের আমার প্রভাব চলে আসছে। ভক্তটা বুঝে যে কিছু আমার জীবনটা আসছে, আমি যে আগে পুণ্য পাপ যে করেছি আগে জন্মে আগে সময়, ওটা ফিরে চলে আসছে। যখন আপনি দেখবেন যদি কেউ গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, গাড়ি চালিয়ে স্পিড লিমিটটা ব্রেক করে এগে চলে যাচ্ছে, তখন কি হয়, পরে সপ্তাহ পরে ওটা ফটো পাঠিয়ে দেবে, আপনি এখানে স্পিড লিমিটটা ব্রেক করেছেন, আপনার এত চালান, হ্যাঁ, সব হিসাব দেয়া দেয়া হয়। আপনি যদি হিসাবকে পুরো করবেন না, তো আপনার লাইসেন্সটা আটকে দেবে, এই যে কিছু আপনাকে ট্রাফিক লোক নাম্বারটা নিয়ে ধরে নেবে, এইসব অসুবিধা হয়। তো আমি দেখছি এই জগতে আমি এখন কিছু নিয়মটা আমি ফলো না করি, ওকে পানিশমেন্ট দেওয়া হয়, চালান দেওয়া হয়, হ্যাঁ, ইনকাম ট্যাক্স আছে, এই আছে ওই আছে, সব হয়। তো সেই রকম আমি যখন আমার কর্মটা করি আর পাপ আর পুণ্য করেছি, এখন তো আমি ভক্তি করছি, ওটা কর্মবন্ধন হবে না। ভক্তি আমার জন্য যখন আমি ইন্দ্রিয় ভোগের জন্য কাজ করি ওটা কর্মবন্ধন হবে, কৃষ্ণের সেবা যজ্ঞ করি তখন কর্মবন্ধন হবে না। আর যে কর্মটা আছে ওটাও নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। বাট যেহেতু আমি এই শরীরটা পেয়ে গেছি, আমার পূর্ব জন্মের কর্মফলটা আসবে। হুম, কৃষ্ণ ওকে দেখছেন, বাট ওটা থাকবে। আর ও ওটা আমি সহন করে আমার ভক্তিকে করতে থাকতে হয়। হ্যাঁ, কেউ বলবে আমি তো শরণাগত হতে চেষ্টা করছি, আমাকে সব বাদ দিলে ভালো হয়। হ্যাঁ, বাট বাট কি আছে, আমি শরণাগতি তো করেছি, বাট আমার ইন্দ্রিয় ভোগ করার যে মনোভাবটা বৃত্তিটা যাচ্ছে না। আমি অনেক কথা শুনছি, বাট আমার মনটা ওই রকমই থাকছে। তো কৃষ্ণ আমার কর্মকে অ্যালাউ করছে কি ওই তাপ নিয়ে আমি আমার যে আহ, ইন্দ্রিয় ভোগের, হ্যাঁ, কর্মবন্ধনে ফাঁসার যে আমার ভাবটা আছে ওকে চেঞ্জ করার জন্য। হুম, তো ভক্ত ভক্তি করবে, সংকীর্তন যজ্ঞ করবে, আর যে কিছু হোক, দুঃখ আসছে, সুখ আসছে, প্রবলেমস আসছে, যে কিছু হোক, চলতে থাকবে। ওইটা আছে শ্রদ্ধা। হ্যাঁ, অনেক অফার পাবো, তুমি কৃষ্ণের ভক্তি ছেড়ে আর কিছু করো, তুমি আর এগিয়ে চলে যাবে, পার্টিটা চেঞ্জ করো, বেশি তোমার উপলব্ধি হবে। বাট ভক্ত কখন পার্টি চেঞ্জ করে না, কৃষ্ণের পার্টি কৃষ্ণের পার্টি করবে। দুঃখ সুখ যে কিছু আছে, কৃষ্ণের চরণ কমলটা ছাড়বে না। আমি ভালো সময় আছে ভক্তি করছি, দুঃখ চলে আসছে, এখন আমার মালা জপ করছি না, আমি এটা দেখতে হট না। ভক্ত সব সময় করতে থাকবে, সব সময় করতে থাকবে। হ্যাঁ, ওইটা আমার ধ্যান, ওটা আমার যোগ। আর কৃষ্ণ যখন দেখছে আমার আমার ভক্ত যে কিছু ওনার জীবনটা হচ্ছে, ওরা আমার চরণ কমলটা ছাড়ছে না, হ্যাঁ, ওইটা দেখে কৃষ্ণ আমাকে নিজে করে নেবে। যেরকম আমি দেখি আমার সঙ্গে যদি কেউ আছে
আর আমাকে আশ্রয় নেয় আর আমাকে ছেড়ে যায় না, তখন আমি ওনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করি। যে আমার কথা শুনে না, যে আমার বার্তা শুনে না, আর যে মনের কাজ করে, ওকে আমি দায়িত্ব নিই না। সেই রকম ভক্ত সব সময় কৃষ্ণের কথা শুনে আর চেষ্টা করে। তো কৃষ্ণ ভক্তের পুরো দায়িত্ব নিয়ে নেয়। হ্যাঁ, আমার ভক্ত। হ্যাঁ, তো কৃষ্ণ ভক্তিকে কখন ছাড়বে না, আর ভক্ত কৃষ্ণের চরণ কমল কখন ছাড়বে না। এটা আছে প্রেমের বিষয়। হ্যাঁ, একটু প্রবলেম এসে গেলে আমি আলাদা তুমি আলাদা, না। হুম, সেবা সব সময় আমি থাকি আপনার ভালো জন্য। আমি আমার নিজের ভালো মনে করলে আমি বেশি ভক্তি করতে পারবো না। আমাকে কি রকম লাগছে, ভালো লাগছে খারাপ লাগছে, আজকে ভালো লাগছে আমি জব করব, আজকে খারাপ লাগছে আমি জব করব না। এটা হয়ে গেছে মনের মানুষ। আমি মনের মানুষ হব না, আমি কৃষ্ণের দাস হব। কৃষ্ণের দাস। আজকে খুব শীত আছে, ঠিক আছে, একটু কম্বল নিয়ে সেবা করব। আজকে গরম আছে, ঠিক আছে, কম্বল লাগবে না, এরকম সেবা করব। আজকে দুঃখ আছে, ঠিক আছে, কৃষ্ণের কৃপা, কৃষ্ণ কিছু তো আমাকে ট্রেনিং দিতে এরকম করছেন, আমি করি। আমি কিছু পেয়ে গেছি, ভালো উপলব্ধি, কৃষ্ণ আমার আমার উপর কৃপা করেছে আমাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অহংকার করি না। আর দুঃখ, এরকম সব জিনিসটা আমি কৃষ্ণকে সম্বন্ধ যোগ করে করি। এটা আছে যোগ, ভক্তি যোগ। হ্যাঁ, অষ্টাঙ্গ যোগ আমি বুঝেছি। ভক্তি যোগ, সব ইন্দ্রিয়ের কাজটা আমি কৃষ্ণের সঙ্গে যোগ করি, কৃষ্ণের সেবায় যোগ করি। আর যখন আমি কৃষ্ণের সন্তুষ্টির জন্য, প্রীতি বিধানের জন্য কাজ করি, তখন প্রভুপাদ বলছেন ওটা এক পৌধা, এক গাছের মূলে জল দেওয়ার মতো। হ্যাঁ, কৃষ্ণকে সন্তুষ্ট করলে যস্মিন তুষ্টম জগৎ তুষ্টম। আমি নিজেকে সন্তুষ্ট করতে চাইছি, ওটা কোনোদিন হবে না। হ্যাঁ, আমি তো এত চেষ্টা করেছি, আমি কি উপলব্ধি পেয়েছি? হ্যাঁ, মন আর ইন্দ্রিয় যতটা হয় আর লাগবে আর লাগবে আর লাগবে, সব সময় এত পাওয়ার পর দুঃখে থাকি। তো আমার মনের কথাটা শুনে যখন আমি ভক্তি করতে চেষ্টা করব, যোগ হবে না, সব সময় ব্রেক হবে। হুম, আর যখন আমি কৃষ্ণের সেবা ভাব, কৃষ্ণের সেবা মনে করি, সব টাইম ভক্তি করছি, আমাকে ভালো লাগছে ওটা চিন্তা করো না, কৃষ্ণকে ভালো লাগছে কিনা। যেরকম পরিবারে বাবা মা নিজের ছেলে মেয়ের আহ, ভালো আছে ওরা সন্তুষ্ট হয়ে যাবে। ওকে ভালোবাসলে, ওরা ভালো পড়াশোনা করছে, এগিয়ে চলে যাচ্ছে, ভালো সুস্থ আছে, ওরা সন্তুষ্ট হয়ে যায়। বুঝে গেলেন? তো এরকম আমি কৃষ্ণকে, আমার ফ্যামিলি করে কৃষ্ণকে সন্তুষ্ট করতে হয়। সব আমি যে কিছু করি, আর সব অবস্থায়, সব সিচুয়েশনে আমার যোগ্যতা চলতে থাক। নাম জপ, ভক্তের সঙ্গ, সেবা, বিগ্রহ আরাধনা, এইসব চলতে থাক। এরকম যদি আমার জীবনটা কাটাবো, ভাগবতে লেখে আছে, হ্যাঁ, আহ, ওরা দায় ভাগ। হ্যাঁ, ওরা যেরকম বাবার ছেলে থাকলে বাবার সম্পত্তিটা ছেলেকে চলে আসবে, ওরা থাকতে হয় বস, বাবার পর কার কাছে যাবে, ছেলে কাছে চলে আসবে। তো সেরকম বলা হয়েছে ভাগবতে, যদি আমি পুরো জীবনটা এরকম ভক্তি যোগ করি, তো বাবার গোলক ধাম ছেলেকে চলে আসবে। হুম, আমি কনফিডেন্টলি বলে, আমার বাবার জিনিস কি বলে, আমার প্রপার্টি, এরকম ভক্ত বলে চলে যেতে পারে। হরে কৃষ্ণ।
জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। আপনি বুঝেছেন, আমি চেষ্টা করেছি। হরি কার হরি বল প্রভু। হরি বল। কার কিছু প্রশ্ন আছে? তো আমি এক প্রশ্ন দু প্রশ্ন নিতে পারি, তো এখানে শেষ করব। ওকে, ইয়েস প্রভুজি, আপনি আনমিউট করুন প্রভু। ও সরি, ইয়েস প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রভু, এই প্রাণবায়ু ব্যাপারটা প্রভু প্রথমবার মানে আমি শুনছি, মানে এই যে সেগ্রিগেশন, আপনা বায়ু, বায়ান বায়ু, সামনা বায়ু আর উদান বায়ু, এটা যদি একটু ক্ল্যারিফাই করতেন প্রভু। হ্যাঁ প্রভু, তো এই বিষয়টা ভাগবতে অনেক জায়গা লেখা আছে। 5 প্রকার বায়ু আছে, আর 5 প্রকার আহ, আহ, 10 প্রকার বায়ু আছে, রাইট? তো আমি এক্স্যাক্টলি একটু লেখে নিয়ে আমি পাঠাতে পারি সব বায়ুটা, বাট আলাদা আলাদা বায়ু আলাদা আলাদা কাজ করছে। যেরকম আমার চোখ, চোখটা আপনি দেখবেন কত সেন্সিটিভ। হ্যাঁ, সব সময় কিছু জিনিস ভিতরে ঢোকার আগে চোখটা বন্ধ হয়ে যাবে। তো এই চোখকে যে বন্ধ করছে খুলছে, এটা এক বায়ু। এটা আলাদা বায়ু, যে সূক্ষ্ম কাজ করছে। সেরকম আমার হাত পাও চালাচ্ছে, ওইটা আলাদা বায়ু। হুম আর আমি শরীরকে শ্রিঙ্ক কি বলছে, কম করতে পারছি, বড় করতে পারছি, যে কিছু। হ্যাঁ, ওইটা আছে জ্ঞান বায়ু। হ্যাঁ, সেরকম অনেক আলাদা আলাদা করে বায়ু আছে। আমি ভাগবতে ওটা লেখা আছে, ওটা টেকনিক্যাল, তো একবার আমি ওকে লিস্ট করে পদ্মনাভ প্রভুকে দিয়ে দেব। হ্যাঁ, তো আমার পুরো শরীরকে ইন্দ্রিয় চলাচ্ছে, বাট ইন্দ্রিয়কে চলাচ্ছে প্রাণবায়ু। যেরকম কি বলে, আলাদা আলাদা সিস্টেম থাকে তো। হ্যাঁ, থ্রু ফ্লুইড সিস্টেম। সো দিস ইজ এয়ার সিস্টেম, বায়ু। আর এই বায়ু আমার যে মতো আহ, ভূমির অপো নলো বায়ু ওই রকম নয়, এটা একটু আলাদা। আমি যে বলেছি, এটা আমি যখন শরীরটা চেঞ্জ করি, এই প্রাণবায়ুর সঙ্গে যায়। হ্যাঁ, এই 10 প্রাণবায়ুর মধ্যে আত্মা থাকে। তো আত্মার শক্তি এ প্রাণবায়ু চলে। হুম তো একমাত্র প্রাণবায়ু আছে একরকম সফটওয়্যার, যে সব সিস্টেমকে চলাচ্ছে। আপনি হাতি আছে, তো তখন প্রাণবায়ু হাতিকে চলাচ্ছে। কেউ ঘোড়া আছে, তো ঘোড়াকে চালাচ্ছে। মানুষ আছে, মানুষকে চালাচ্ছে। এরকম আহ আত্মা আর মনের ওর প্রভাবে এই প্রাণবায়ু চলছে। Like that. হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। ইয়েস প্রভু। हाँ प्रभु, बोलून प्रभु। संजीव प्रभु। हरे कृष्णा प्रभु, दंडवत हरे प्रणाम। कृष्ण, धन्यवाद, प्रणाम प्रभु। प्रभु जी, मेरा एक प्रश्न था। जैसे कि मन का स्वभाव है बहुत चंचल रहना। तो हम्म पहले तो सांसारिक कामों में चंचल रहता बहुत ज्यादा, लेकिन कृष्ण भक्ति, कृष्ण सेवा में जब हम युक्त होते हैं तो तब भी देखा जाता है कि कृष्ण की सेवा में, ऐसे मंदिर की कोई सेवा हो या घर में विग्रह सेवा हो, तो उसमें भी काफी उसका स्वभाव चंचल रहता है कि आप ऐसे करो, वैसे करो, इस तरह से करो और अच्छा होगा। तो इसमें क्या किसी प्रकार का दोष होता है कि नहीं होता है? नहीं, देखिए, जब आप सोच रहे हैं कि कैसे मैं भगवान की सेवा अच्छी तरह करूं, वो तो वो तो भक्ति को और आगे ले जाएगा। जो भी सोच अपने बढ़ावे के लिए है, वो अच्छी नहीं है। जो कृष्ण के सेवा को आगे बढ़ाने के लिए, ওটা ভালো। তো মেইন কথা আছে কি আমার মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার সহজ নয়।
আমি তো আত্মা, আত্মা সব সময় মজা চায়, অ্যাকশন চায়, ডাইনামিক। তো আমি অষ্টাঙ্গ যোগ বলছে সব বাদ দাও, ওটা প্র্যাকটিক্যাল নয়, বিকজ আমার যে মন ইন্দ্রিয় সবসময় কিছু করতে চায়। তো আমি ওই বিষয়কে চেঞ্জ করতে হয়। এখন পুরো জগতে বিষয় আছে, আমি কি পাবো, আমার কি হবে, আমার নিজের অহংকার জন্য, মনের জন্য, ইন্দ্রিয়ের জন্য কাজ করছি, ওটা কর্মবন্ধন হয়ে যাবে। ওই কথাগে, ওই চেষ্টাগে যখন আমি কৃষ্ণের সেবায় করি, ওটা ভক্তি হয়। তো আমি কি করছি ওইটা মেন ডিটেল নয়, কি ওটা উদ্দেশ্য। হ্যাঁ, আমার অহংকার জন্য যদি আমি কাজ করি, ওইটা সব আমি আটকে যাব। হ্যাঁ, কৃষ্ণের সেবা, গুরুর সেবা, বৈষ্ণবের সেবা, তখন আমার উপলব্ধি হবে। হুম। ওটা করার জন্য আমি ভক্তের সঙ্গ লাগবে, নাম সংকীর্তন করতে হয়, তখন আমার হৃদয়টা, মনটা একটু পরিষ্কার হয়, এইসব আমি করতে পারবো। ভক্তি না করলে ওটা করার শক্তি পাবে না। না তো এটা এমনি জ্ঞান থাকবে, ও জ্ঞান নিয়ে কিছু বেশি উপলব্ধি হবে না। ভক্তি করলে শক্তি পাবো একে আর করার জন্য। হরে কৃষ্ণ প্রভু। हरे कृष्ण प्रभु धन्यवाद। সুদীপ প্রভু, আপনার কিছু প্রশ্ন আছে? চন্দ্র ভাই, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। আমার কোশ্চেন নাই, আমি ওই যে আপনি বলছিলেন যে প্রাণবায়ু, ওটার উপরে মানে একটু অল্প জ্ঞান আছে, স্বল্প জ্ঞান আমার। হুম। আহ, যে প্রাণবায়ু একটি নদীর মতো, নদীর যেমন শাখা প্রশাখা বেরিয়ে যায়, ওই প্রাণবায়ু থেকে আরো 4টা বায়ু হয়ে যায়, হুম। সমান, উদান, ব্যান আর আপান, যেটা আমি পড়েছি আর কি। আর আহ, ওটারই আবার সূক্ষ্ম বায়ু আছে, যেমন আপনি চোখ বন্ধ করার কথা বললেন, চোখ হুম। খোলার কথা বললেন। হুম। চোখ বন্ধ যখন হয় তখন হয়তো কুর্ম বায়ু, ওই হুম। বায়ুটার নাম হচ্ছে কুর্ম বায়ু, কচ্ছপ। আহ, আর যখন চোখটা খোলে ওটা হচ্ছে নাগবায়ু, মানে সাপ যেমন ফোনা উঠায়, ওটা খুলে যায়। আমাদের মুখটাও তাই খুলছি বন্ধ করছি, কুর্ম বায়ু, নাগবায়ু কাজ করতেছে, ওটা সূক্ষ্ম স্তরে কাজ করতেছে। আবার সমান বায়ু, যেটা আমাদের অ্যাবডোমিনাল এরিয়াতে থাকে, আহ, এটা আমাদের পরিপাকে সহায়তা করে, ডাইজেশন, ওটার সূক্ষ্ম বায়ু হচ্ছে ক্রিকের বায়ু। আবার ব্যান বায়ুর সূক্ষ্ম বায়ু হচ্ছে আপনার ধনঞ্জয় বায়ু। আমরা যে হামি তুলি না, হা করি, অক্সিজেন নেই, যখন ব্রেনে অক্সিজেন শর্ট হয়, সেটা হচ্ছে দেবদত্ত বায়ু। আর আমাদের যেমন বায়ুমণ্ডলে বাতাস প্রবাহিত হচ্ছে, আমাদের শরীর ভিতরে একটা বায়ুমণ্ডল আছে, ওই বায়ুমণ্ডলে আত্মা যেটা আছে, আত্মা চলাচল করতে থাকে, পাখি যেমন আকাশে উঠতে থাকে। আর যোগীরা ওই ওই আত্মাটাকে নিয়ে এক জায়গায় কুতস্থ করে, মানে একটা ফিক্সড পজিশনে নিয়ে আসে, নিয়ে এসে ওরা ওখান আপনি থেকে অষ্টাঙ্গ যোগা পড়েছেন ভালো করে না তো? না প্রভু, না প্রভু, একদম লিমিটেড নলেজ। আর যখন কুতস্থ পজিশনে নিয়ে আসে, মানে যারা যোগী, তারা আত্মাটাকে নিয়ে আসে একেবারে আজ্ঞা চক্রে। আজ্ঞা চক্রের থেকে ওরা যদি ভাবে আত্মাটাকে বের করে দিব, তাহলে ব্রহ্মাতলু, যেটা সহস্র চক্র, ওখান থেকে বের করে দিতে পারে। মানে যেই রাস্তা দিয়ে ঢুকেছে আত্মাটা, আমাদের অ্যাকচুয়ালি ব্রহ্মতলু ব্রেন, আমাদের যেটা মাথায় স্কাল, বাচ্চাদের দেখবেন একদম তুলতুলে থাকে, একদম মানে ভেরি সফট, সবারই থাকে। আত্মাটা নাকি ওখান থেকে প্রবেশ করে, ওরা যেখান থেকে এন্ট্রি নিয়েছিল ওরা ওইখান থেকে এক্সিট করে। কিন্তু আমরা যারা এরকম সংসারী লোক, আমাদের তো ওই যোগের এটা নাই। আর আপনি যেগুলো বললেন, এই যুগে যোগ সম্ভব নয়, কারণ চারিদিকে ডিস্টার্ব চলছে। সেরকম ফরেস্টে গেলে ফরেস্টও সব দখল হয়ে যাচ্ছে। আর সেরকম যোগাচার্য নেই। আর যেটা যোগাসন আপনি বললেন, ওটা হঠযোগ। তো হঠযোগ করে শরীরটা খেয়াল রাখা হচ্ছে, কিন্তু বাকি তো হচ্ছে না, না? ধ্যান ধারণা, প্রত্যাহার ইত্যাদি হচ্ছে না। এটুকুই বলা ছিল প্রভু। হরে জয়, কৃষ্ণ। খুব ভালো আপনি বলেছেন। হরে হরে, হরে কৃষ্ণ। তো এখানে আমি রাখি। জয় হরে বাবা। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।